আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাই মুসলমান। আমরা সবাই তো মসজিদে নামাজ পড়ছি। কি কর, নামাজ পড়ছি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আমরা গরিব মানুষ, সবাই তো মদিনায় আল্লাহর কাবা শরীফে হজ করতে যায়, পাপ মোচন করতে যায়। মাওলা, আমাগো তো এরকম তৌফিক নাই, ভাগ্যে আছে কিনা জানি না মাওলা, সবই তো আপনি জানেন। তবে আমরা মনে করি আমাদের হজ শুক্রবার মসজিদে গেলে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের কবুল করতে পারে। সবাই বলেন আমিন। আর একদিকে চিন্তা আমি করি, হজ করতে যাইতে যে টাকা খরচ হয় তা লাগে না আমাদের। আমরা গরিব মানুষ তো, কিন্তু আমাগো কলম মা বাবা থাকলে তার যদি সেবা যত্ন করি তা আমাদের হজের কবুলতি হজ আল্লাহ তাআলা কবুল কইরে নে। এটা কি আপনারা সবাই জানেন? আমরা যারা মুসলমান, মা বাবার খেজমত করলে আল্লাহ তাআলা কবুলতি হজের সব আমাদের আমলনামায় পৌঁছাইয়ে দেয়। যারা আমরা মুসলমান হয়তো জানি, সবাই সবসময়ের জন্য চেষ্টা করবেন মা বাবার পাশে থাকার জন্য, এবং মা বাবারে কোনো প্রকারে কোনো জিনিসে কোনো সমস্যার কারণে তাদের কষ্ট না দিই। কষ্ট যদি পেতে হয় আমি পাব, কিন্তু বাবা মা তাদের কষ্ট না দিই। আল্লাহও খুশি হবে, আপনিও ভালো থাকবেন। আপনি সকালবেলা বাইরেবেন, মায়ের কাছে বললে, বাবার কাছে বললে বাইরেবেন, আপনি যে কাজে হাত দেবেন সে কাজে কোনো সফল হবে না। কিন্তু অনেক পুরুষ আছে এখনো যে মা বাবারে গ্রাহ্য করে না। তাদের পরিস্থিতি কি হয় সেটা তো যারা আমরা বাস করি, রাস্তাঘাটে চলি ফিরি, তারা দেখি যে মা বাবার প্রতি যত্ন যারা নেয় না তাদের কি পরিণতি, রাস্তাঘাটে বেইজ্জতি, অপমান, লাঞ্ছনা সবই পায়। আর আপনার আমার সবাই মা বাবার যারাই খেজমত করি তাদের আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে, খুবই ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আজ শুক্রবার, মসজিদে নামাজ পড়ছেন তো, আল্লাহ সবাইকে সফল করুক। খোদা হাফেজ।